মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কত সুন্দর করে আমাদেরকে জানান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, দ্বিতীয় নম্বর যে হক কোরআন হাদিসের এলেম শিক্ষা দেওয়া। কিন্তু আজকে দেখা যায় আমার সন্তানটার বয়স যখন 4 বছর 5 বছর, আমরা সর্বপ্রথম আমার সন্তানটাকে কোথায় দিই? কেজি স্কুলে দিই, কিন্ডারগার্টেনে দিই, ইংলিশ মিডিয়ামে দিই, ঠিক না ব্যাটি? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে। সরি সরি বলে আর কি বলো, অন্ধকার কবরে পাবে কি আসান। পড়ো না কোরআন কেন? পড়ো না কোরআন, পারবো না? পড়ো না কোরআন কেন? পড়ো না কোরআন। আসমান জমিনের মধ্যে সবচেয়ে নির্ভুল যে কিতাব, সেই কিতাবের নাম কি? আরে ভাই কথা কর লেখা। এই কিতাবের এলেম ওস্তাদ ছাড়া হয় না। পৃথিবীর সমস্ত এলেমগুলো ওস্তাদ ছাড়া অর্জন করা যায়, শুধুমাত্র কোরআনের এলেম ওস্তাদ ছাড়া কখনো অর্জন করা সম্ভব নয়। বলতে পারেন হুজুর তাহলে দলিল দেন। দলিল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওস্তাদ ছাড়া যদি কোরআন যদি নাজিল করতেন, কোরআন যদি পাঠাতেন, ওস্তাদ ছাড়া যদি কোরআন যদি অর্জন করা যেত, শিক্ষা গ্রহণ করা যেত, তাহলে নবীকে পৃথিবীর জমিনকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ নবী রাসূল ছাড়াই কোরআন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য আপনার নবী, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন কোথায়? মক্কা নগরীতে। মক্কায় কোথায়? জায়গার নাম হচ্ছে জাবালে নূর। জাবালে নূর কোথায়? সেই গুহার নাম হচ্ছে আপনার গারে হিরা। গুহার নাম কি? যারা হাজী সাহেব ওই জায়গাতে যা 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। প্রথম দিন যখন গেলাম জাবালে নূর, এই পাহাড়ে সে উপরে উঠতে প্রায়, আমি যুবক মানুষ, আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 7 মিনিট। কত সময় লাগছে? আমি যখন উঠলাম সময় লাগছে 1 ঘন্টা 7 মিনিট। আবার যখন উপর থেকে নামলাম সময় লাগছে প্রায় 50 মিনিট। কি যারা হজ করছেন অনেক লম্বা না, অনেক উঁচু না? যারা উঠছেন তারা 2-4 বার করে আপনার রেস্ট নেওয়া লাগে, থামা লাগে, বসা লাগে। এত উঁচু পাহাড়। সম্মানিত শুধু সেই গুহাতে নামাজ পড়তে গেলে অনেক সিরিয়াল নেওয়া লাগে। হাজার হাজার মানুষ লাইন ধরে আছে। সেই রাত্রি 3টার সময় গেছি। যাওয়ার পরে যেই জায়গাতে আপনার আমরা ছিলাম নিসফালা, এরপরে আপনার জারওয়াল বাস স্ট্যান্ড, ওখান থেকে যখন গেলাম আপনার মাইক্রো প্রাইভেট কার 2 রিয়ালে, কয় রিয়াল? 2 রিয়ালে গেলাম আপনার জাবালে সুরে। যাওয়ার পরে নিচ থেকে যখন উঠলাম সে রাত্রি 3টার সময়, উঠার পরেও প্রায় 1 ঘন্টা ধরে সিরিয়াল পাওয়ার পরে পেলাম 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। যেহেতু আশপাশে মসজিদ নাই, অনেক দূরে, 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলাম, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলাম, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে কাঁদলাম, দোয়া করলাম, চাইলাম। আর এত যে মজা, এত যে শান্তি, আল্লাহু আকবার। যারা যে নামাজ পড়েছেন তারাই বুঝতে পেরেছেন হ্যাঁ কি মজার জায়গা। আল্লাহ, আমরা সকলে হজ করতে চাই না? চান না? কারা কারা চান হাত উঠায় আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ তোমার এই বান্দাদেরকে মক্কা মদিনা জিয়ারা না করে তুমি মৃত্যু দিও না, আমিন। হাত নামাই। সম্মানিত সুধী, এই মজার জায়গা। তা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর কি বলছিলাম? দ্বীনি এলেম। 2 নম্বর কি? দ্বীনি এলেম। এই দ্বীনি এলেম আমাদেরকে অর্জন করতে হবে। ওস্তাদ ছাড়া এই কিতাব গ্রহণ করা সম্ভব। কারণ কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরা, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আপনি পড়তেছেন কি? দেখেন, ভালো করে লক্ষ্য রাখবেন, সবাই পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহাম বলেন, আলহাম। হাটা যে ধরবেন, এটা ধরানোর জন্য ওস্তাদ প্রয়োজন। আলিফের উপর যদি জেদ জবর পেশ হয়, সে আলিফটা হামজা হয়ে যায়। এরও একটা গ্রামার আছে, এর আইন আছে, এর গ্রামার আছে। কি? আলিফের উপর, খালি আলিফের উপর যদি জেদ জবর পেশ হয়, সে আলিফ কি হয়ে যায়? আরে ভাই কথা কন না কেন? আলিফ লাম মোট 4 প্রকার। কয় প্রকার? তার মধ্যে একটার নাম হচ্ছে আহাদে খারেস। আলিফ লামের নাম কি? আরে ভাই কথা কন না কেন? আহাদে খারেস। এটা খাস হচ্ছে আলহামদু, শুধু প্রশংসা চাস, শুধু প্রশংসা হবে আল্লাহর জন্য। এই জন্য এই জায়গাতে আলহামদু আলিফ লামে আহাদে খারেস ব্যবহার করা হয়েছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের প্রশংসা এই জায়গাতে। এবার আসেন আলহামদু হা, হায়ে হুক্তি। এই হায়ের নাম কি? এমনি এমনি পড়বেন, এর গ্রামার আছে না, আইন আছে না। আলহামদু হায়ে হুক্তি, হা এটা ধরার জন্য, এটা ভিতরে নেওয়ার জন্য ওস্তাদ প্রয়োজন। আল্লাহ যদি ওস্তাদ হয়ে, আল্লাহ নিজে ওস্তাদ হয়ে জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে না যদি শিক্ষা দিতেন, নবীও আমাদেরকে এভাবে শিখাতে পারতেন। দায়িত্ব নিয়েছেন কে? ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আল্লাহ একজন শিক্ষক পাঠিয়েছেন। সেই শিক্ষকের নাম কি?